বন্ধুগণ, আজ প্রায় 6 মাস পর একটা রান্নার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আসুন দেখি। গত 6 মাস প্রচুর চাপ গেল। আপনারা যারা আমার চ্যানেল আর পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করছেন তারা দেখছেন বিভিন্ন রকম অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। এখন অনেক ফাঁকা, দেখি মাঝে মাঝে কিছু রান্নার ভিডিও দেখাবো আপনাদের। আজকের রান্না তেল ছাড়া পাঁচমিশালি সবজি। নর্মালি আমরা আগে কড়াইয়ে তেল দিই, তারপরে পাঁচফোড়ন দিই। এখানে বিনা তেলেই পাঁচফোড়নটাকে ভাজবো। মোটামুটি ভাজা কমপ্লিট। এবার তেলের বিকল্প হিসেবে নিব কাঁচা টমেটো। কাঁচা টমেটো ঢেলে দেব। কাঁচা টমেটো, আদা কুচি আর কাঁচা লঙ্কা। টমেটোর মধ্যে যে জলটা আছে এটাই এখানে তেলের বিকল্প হিসেবে কাজ করবে। ভালো করে কিছুক্ষণ নাড়ানোর পর এই যে আমার পাঁচমিশালি সবজির আইটেম আছে। লাউ পাতা, ডাঁটা, গাজর, আলু, ভেন্ডি, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, কাঁকরোল। রান্নাটা ত্বরান্বিত করতে পরিমাণ মতো নুন ঢেলে দেব, তার সাথে হলুদ। নুন হলুদ পড়লে টমেটোটা আরও অনেক জল ছাড়বে। এবার আস্তে আস্তে সব সবজি ঢালার পালা। সব সবজি মোটামুটি ঢালা হয়ে গেল। এবার ভালো করে মেশাবো। ভালো করে সেদ্ধ করার জন্য একটা থাল দিয়ে ঢেকে দেব। চলছে সেদ্ধ পর্ব। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর জল ছাড়ছে, খুব সুন্দর যাচ্ছে তেল ছাড়া পাঁচমিশালি সবজি। এটা নিরামিষ হিসেবে রান্না করছি, তাই তেলের বদলে টমেটো। আমিষ যখন রান্না করব যে কোনো কিছু, তখন পেঁয়াজ দেওয়া যেতে পারে। পেঁয়াজটা তেলের বিকল্প হিসেবে কাজ করবে। আমাদের এদিকে শীতকালে টমেটোর দাম খুবই কম থাকে। যত গরম আসে তত টমেটোর দাম বেশি হয়। দেখা যাক টমেটো আর পেঁয়াজের কম্বিনেশন দিয়ে তেলের বিকল্প হিসেবে রান্নাবান্না করলে কতটা সুস্থ থাকা যায় দেখা যাক। মৃদু আছে চলবে রান্নার কাজ, সেদ্ধ কাজ চলছে। সেদ্ধ। আমরা বাঙালি জাতি তেল বেশি খাই বলে যখন শরীরের অবস্থা খারাপ হয়, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, ভেলোর, হায়দ্রাবাদে গেলে ডাক্তাররা বলে তেল কম খেতে। যেহেতু বয়স বাড়ছে এবং উত্তরাধিকারী সূত্রে ডায়াবেটিস মানে সুগার রোগটা অলরেডি চলে আসছে আমার দেহে, আমিও এখন নিজেকে সুস্থ রাখার জন্য আর কয়েকটা দিন বেশি বাঁচার জন্য এখন বিনা তেলে রান্না এই প্রকল্পটা হাতে নিলাম।
এবার মশলা দেওয়ার পালা। কালারের জন্য লাল মির্চি, ধনিয়া আর জিরা। ব্যাস, এবার মেশাও। এবার আর কিছুক্ষণ কষায় পরে নামায় নিলেই হয়ে গেল তেল ছাড়া 5 মিশালি সবজি। এবার একটু টেস্ট করার পালা। দেখি সিদ্ধ টিদ্ধ হলো কিনা, তেল লবণ ঠিক আছে কিনা। অর্ধেকের ওপরে সিদ্ধ হয়ে গেছে। আরও মিনিট 2 কষাইতে হবে। 46 বছরের জীবনে আজকে প্রথম দিন তেল ছাড়া রান্নার। হয়তো একটু স্বাদে 19-20 হবে, কিন্তু সুস্থ জীবন, দীর্ঘ আয়ু চাইতে গেলে এখন তেল ছাড়া রান্নাতে ঝুঁকতে হবে। জল মোটামুটি শুকিয়ে গেছে, আরও একটু কষায় নিতে হবে। আর একটু টেস্ট করে দেখলাম মিষ্টি কুমড়োটা হয়ে গেছে। আলু মোটামুটি, গাজরটা হয় নাই। যেহেতু বিনা তেলের রান্না, হালকা হালকা জল ছিটিয়ে দিতে হবে, নাইলে পরে যে কোনো সময় ধরে যাবে। হালকা হালকা জল ছিটিয়ে আমাদের কাজটা হাসিল করতে হবে। চলো আবার সেদ্ধ বসায় দিই। ভালোই সেদ্ধ হয়ে আসছে, এক্সট্রা জল মেরে মেরে কাজ করতে হলো। ব্যাস, তাহলে বন্ধুগণ আপনারাও ট্রাই করেন বাড়িতে। আর আমার মতো যাদের ডায়াবেটিস আছে তারা চেষ্টা করবেন যে সমস্ত সবজি খোসা দিয়ে খাওয়া যায় যেন সেটা করা যায়, তাতে প্রচুর ফাইবার থাকবে। যেমন মিষ্টি কুমড়ার খোসা এখন আমি ছাড়াই না, আলুরও খোসা ছাড়াই না। আলু ডায়াবেটিসের জন্য খুবই খারাপ জিনিস, কিন্তু খোসা সহ খেলে এক্সট্রা ফাইবারটা থাকে, যেটা আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে। লাস্ট টাইম একটু টেস্ট করে দেখি। চলো, একটা আলু নিলাম, একটু গাজর, লাউ পাতা, মিষ্টি কুমড়া অলরেডি হয়ে গেছে, তবুও মিষ্টি কুমড়া, কাঁকরোল, আর আছে কাঁচা কলা, পেঁপে, দেখে তো মনে হয় হয়ে গেছে। এবার একটু ফাইনাল টাচের পালা। সেম টেস্ট মোটামুটি, কাউকে না বলে খাইয়ে দিলে হয়তো তোরা টেরও পাবে না যে তেল দিয়ে রান্না করা না তেল ছাড়া রান্না করা। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে।
সো গাইস, তোমরাও ঘরে ট্রাই করো তেল ছাড়া 5 মিশালি 7 মিশালি সবজি, বাঙালির রান্না।